আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আমার খামার। আপনার সাথে আছি আমি দিলওয়ার। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব 264 ডিমের সেটার, 100 ডিমের হ্যাসার, টোটাল 364 ডিমের একটা ইনকিউবেটর দেখানোর চেষ্টা করব, যেটা হচ্ছে ফুল অটোমেটিক 100% অটোমেটিক ইনকিউবেটর। এখানে কী কী ব্যবহার করা হয়েছে এই সম্পর্কে আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। চেষ্টা করবো এটা কীভাবে তৈরি করা হয়েছে, এটার সাথে কী কী পেয়ে যাবেন, কীভাবে ডিম ফুটাবেন, এ টু জেড সব বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথমে আপনাদের যদি দেখাই, সেটা হচ্ছে আমাদের এখানে 3টা ট্রে ব্যবহার করা হয়েছে। একটাতে 88টা হাঁস মুরগির ডিম বসবে, এমনকি আপনারা যদি চান যে এখানে কোয়েল পাখির ডিম বসাবেন, কীভাবে বসাবেন সেটাও কিন্তু আপনাদেরকে দেখায় দেওয়ার চেষ্টা করবেন যখন মেশিনটা নেবেন। উপরে জাস্ট হচ্ছে একটা কোয়েল পাখির ট্রে দিয়ে দিবেন, দিয়ে এই ট্রেটার সাথে বেঁধে দিবেন, তাহলে কিন্তু আপনারা কোয়েল পাখির ডিমও কিন্তু বসাতে পারবেন ইনশাল্লাহ। তার পাশাপাশি এখানে বসাতে পারবেন ছোটো দেশি মুরগির ডিম থেকে শুরু করে একদম বড় রাজহাঁস পর্যন্ত কিন্তু এই ট্রেগুলোতে কিন্তু বসাতে পারবেন। এখানে আমার টোটাল 3টা ট্রে আছে, একটা ট্রেতে 88টা করে, 3টা ট্রেতে টোটাল 264টা ডিম বসাতে পারবেন একসাথে। তার পাশাপাশি হ্যাচিং করতে পারেন 100টার মতন ডিম হ্যাচিং করতে পারেন। আপনারা চাইলে আমাদের কাছ থেকে আলাদা আর একটা ছোটো হ্যাচার নিয়ে নিতে পারবেন, তাহলে হচ্ছে আপনারা একসাথে 264টা ডিম সেটারে দিবেন, একসাথে 264টা ডিমই আপনারা চাইলে হ্যাচিং করতে পারবেন আলাদা। আপনার হ্যাচার নিয়ে নিলে একসাথে কিন্তু সবগুলো ডিম কিন্তু হ্যাচিং করতে পারবেন ইনশাল্লাহ। তার পাশাপাশি আমাদের ব্যবহার করা হচ্ছে তাপ এবং আর্দ্রতা উভয়টা, যেহেতু আমাদের ফুল ইনকিউবেটর ছড়িয়ে দেয়, এই জন্য আমাদের হাই স্পিড 2টা কিন্তু কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে। সম্পূর্ণ তাপ আর্দ্রতা যেহেতু আমাদের এই মেশিনটাতে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এখানে 2টা ব্যবহার করা হয়েছে কুলিং ফ্যান, যেগুলো হচ্ছে অত্যন্ত হাই স্পিড, এবং এগুলো কিন্তু নাটের মাধ্যমে কিন্তু খুব শক্ত করে কিন্তু লাগানো হয়েছে। এই যে কুলিং ফ্যানগুলো, এগুলো হচ্ছে আপনার সহজে কিন্তু এগুলো নষ্ট বা হচ্ছে কোনো কিছু হবে না ইনশাল্লাহ। এই কুলিং ফ্যানগুলোর পাশাপাশি আমাদের এখানে ব্যবহার করা হয়েছে পানি অটোমেটিক আসার জন্য কিন্তু ওয়াটার বাল্ব, এবং এটার সাথে কিন্তু মিস্ট মেকার দিয়ে দেওয়া হবে। যখন যেটা প্রয়োজন হবে তখন কিন্তু এটা কন্ট্রোলার থেকে সিগন্যাল দিয়ে নিয়ে নেবে। পানির যদি প্রয়োজন হয় আমাদের এটা অটোমেটিকভাবে ডাম থেকে কিন্তু পানি চলে আসবে, পানি যখন প্রয়োজন হবে না এটা অটোমেটিকভাবে কিন্তু বন্ধ থাকবে। সম্পূর্ণ বিষয়টা কিন্তু অটোমেটিকভাবে হবে, আপনার কোনো কিছু করতে হবে না। এরই পাশাপাশি আপনারা যদি আমাদের কাজের কোয়ালিটিগুলো দেখেন, কাজের কোয়ালিটি এবং ফিনিশিং দেখলে আপনারা বুঝবেন আমাদের হচ্ছে সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আমরা সুন্দরভাবে ঘাম দিয়ে এবং কেবল টাইয়ের মাধ্যমে আমরা সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু এগুলো কিন্তু লাগিয়ে থাকি, যেহেতু কখনো কোনো কারণে শর্ট সার্কিট অথবা কোনো লুজ কানেকশন যেহেতু না মারে। এর পাশাপাশি আমরা এখানে তাপের উৎস হিসাবে, তাপটা আমাদের যেহেতু ইনকিউবেটর ছড়িয়ে দেয়, তাপের উৎস হিসেবে আমরা 2টা লাইট হোল্ডার ব্যবহার করা হয়েছে। দুটো হোল্ডারে কিন্তু অত্যন্ত হাই কোয়ালিটি হোল্ডার। আপনি জাস্ট একটাতে লাইট লাগিয়ে রাখবেন, আর একটা হচ্ছে এমনিতে কখনও যদি প্রয়োজন হয় তখন লাগাবেন। সবসময় একটা এখানে অথবা ওই হোল্ডারটাতে যে কোনো একটা হোল্ডারে সাইডে একটা লাইট লাগিয়ে রাখলে কিন্তু হবে। এখানে বিদ্যুৎ খরচ আসবে একদমই কম, 80 থেকে 100 টাকার ভিতরে আপনার ফুল একটা 264 ডিমটা কিন্তু ফুটাতে পারবেন। জাস্ট 60 থেকে 70 টাকার মতন কারেন্ট বিল খরচ হবে। কারণ হচ্ছে এখানে 3 থেকে 4 ইঞ্চি মতন ককশিটটা মোটা থাকবে। এই মোটা ককশিটটাতে তাপটা ধরে রাখবে হচ্ছে আপনার 5 থেকে 6 ঘন্টার বেশি। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার লাইটটা চলবে 5 থেকে 6 মিনিট পর, জাস্ট একবার লাইটটা চলবে আবার অফ হয়ে যাবে। জাস্ট এতটুকু সময় কারেন্ট বিল কিন্তু আসবে। টোটাল পুরো মাস চললে হচ্ছে আমাদের 80 থেকে 100 টাকা বা হচ্ছে হাইস্ট 150 টাকার মতন আসবে কারেন্ট বিল। তার পাশাপাশি আমাদের এটা কিন্তু সম্পূর্ণ অটোমেটিক হওয়ায় আমাদের পিছনে হচ্ছে তাপ এবং আর্দ্রতা ওভার টেম্পারেচার হলে আমাদের, আমরা যদি এটা না আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আমাদের এখানে যখন ওভার টেম্পারেচার হবে, ওভার টেম্পারেচার বা হচ্ছে যখনই হচ্ছে এখানে ডিমের অক্সিজেনের প্রয়োজন হবে, তখন কিন্তু আমাদের পিছন থেকে একটা ফ্যানের মাধ্যমে আমাদের এটা কিন্তু ভিতরে কিন্তু অক্সিজেন এবং কি ওভার টেম্পারেচার এবং কি যখন ডিমের অক্সিজেন প্রয়োজন হবে তখন কিন্তু ওই ফ্যানটা অটোমেটিকভাবে চলেই আমাদের এই ইনকিউবেটরটাতে কিন্তু অক্সিজেন এবং ওভার টেম্পারেচার হলে এটা কিন্তু বের করে দিবে অটোমেটিকভাবে, আপনাদের কোনো কিছু করতে হবে না। তার পাশাপাশি আমাদের এখানে হ্যাচিং করার জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। আপনারা এটার নিচে একটা কাপড়, সুতির কাপড় বিছিয়ে কিন্তু এখানে সুন্দরভাবে একটা হ্যাচিং করতে পারবেন। তারপরে আপনাদের যদি দেখানোর চেষ্টা করি আমাদের কাজের কোয়ালিটিগুলো এবং ফিনিশিং দেখানোর যদি চেষ্টা করি, তো আমাদের এখানে কন্ট্রোলারের পিছনে আমরা কিন্তু সুন্দরভাবে কানেক্টার দিয়ে কিন্তু এগুলো কিন্তু ওয়ারিংটা করে থাকি। কখনও কোনো সময় কিন্তু লুজ কানেকশন মারবে না। আপনারা চাইলে কন্ট্রোলার পরিবর্তন করতে পারেন, যে কোনো জিনিস চাইলে সঙ্গে সঙ্গে কিন্তু পরিবর্তন করতে পারেন আপনারা নিজেরাই। আমাদের এখানে ব্যবহার করা হয়েছে একটা সকেট, যেটার মাধ্যমে হচ্ছে আপনারা ভিতরে মিস্ট মেকারটা চালাবেন। এখানে জাস্ট সকেটটাতে আপনার প্লাগ ইন করে একটা যে মিস্ট মেকার দেওয়া থাকবে ওটা চালাবেন। এখানে একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়েছে হাই কোয়ালিটির 2 অ্যাম্পিয়ার একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়েছে, পিছনে আরেকটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়েছে, এখানে একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়েছে। সব কিছু কিন্তু মোটামুটি ডবল দেওয়ার চেষ্টা করছি। এখানে কিন্তু আরেকটা ফ্যান আছে, যেটা হচ্ছে অক্সিজেন এবং কি ওভার টেম্পারেচার, আর্দ্রতা সব কিছু কিন্তু ওটা থেকে বেশি হয়ে গেলে এটা চালু করে বের করে দিবে। এরপর আমাদের এখানে একটা দেওয়া হয়েছে খুব বড় সড়ো একটা পাওয়ার সাপ্লাই লাইন, যেটা হচ্ছে আপনার একটা সকেটের মাধ্যমে আপনারা জাস্ট নিয়ে যেতে, যদি আমরা যদি একটা প্লাগে যদি প্লাগ ইন করে দিই,
প্লাগ ইন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা একটু লক্ষ্য করেন, আমাদের একটা জাস্ট প্লাগ ইন করে দিলাম। প্লাগ ইন করে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে লাইন চলে আসবে। লাইন চলে আসার পরে কিন্তু আমাদের এখানে অ্যালার্ম দিবে, যেহেতু আমাদের এই মেশিনটা সম্পূর্ণ অটোমেটিক হওয়া, যদি কখনও এটার ভিতরে তাপ এবং আর্দ্রতা যদি না থাকে তাহলে কিন্তু এটা অ্যালার্ম দিবে। তো আমাদের এখানে যদি অ্যালার্মটা দিচ্ছি আমরা এটাতে, যে সে ওকে বাটনের উপরটা চাপ দিলে কিন্তু এটা অ্যালার্মটা কিন্তু অফ হয়ে যাবে। অ্যালার্মটা দেওয়ার কারণ হচ্ছে এখানে পর্যাপ্ত পরিমাণ তাপ এবং আর্দ্রতা না থাকার কারণে কিন্তু এটা অ্যালার্ম দিচ্ছে এখন। তো আমাদের এখানে হচ্ছে তাপ যখন অ্যাকুরেট হয়ে যাবে এবং কি তাপ আর্দ্রতা যখন অ্যাকুরেট হয়ে যাবে অ্যালার্মটা কিন্তু বন্ধ করে দেবে। আমরা যদি দরজাটা 5 মিনিট লাগাই রাখি তাহলে সম্পূর্ণ সব কিছু কিন্তু মেশিনের মতো করে সেট আপ করে নেওয়ার পরে আর অ্যালার্মটা কিন্তু দিবে না। আর যদি আপনারা যদি চান ডিমগুলো এখন ওই দিকে ঘুরাবেন বা হচ্ছে ডিমগুলো সমান করবেন, তাহলে হচ্ছে সেট বাটনের নিচে যে সুইচটা আছে সেটা চেপে ধরে রাখলে কিন্তু আমাদের কিন্তু ডিমগুলো কিন্তু ঘুরবে। আপনারা যদি একটু লক্ষ্য করেন আমাদের ডিমগুলো কিন্তু সেট বাটনের উপরে যে বাটনটা আছে এটা চাপ দিলে কিন্তু এটা ঘুরবে। আপনারা চাইলে এইভাবে বরাবর করে রেখে আপনারা ডিমগুলো বসাতে পারবেন। আপনাদের যাদের ভালো মানের ইনকিউবেটর বা ইনকিউবেটরের পার্টস লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। এছাড়াও ইনকিউবেটরের সকল প্রকার পার্টস আপনাদের মন মতো করে আমরা কিন্তু ইনকিউবেটরগুলো কাস্টমাইজ করে লাগাই দিই। বক্সের কোয়ালিটি সম্পর্কে বলতে গেলে আমি বক্সের উপরে উঠে 2 থেকে 3 জন যদিও দাঁড়ায় তারপরে কিন্তু ভাঙবে না। আমাদের বক্সগুলো অত্যন্ত শক্তপোক্ত হয়। এছাড়াও আমাদের মেশিনগুলোতে পেয়ে যাবেন 2 থেকে 3 বছরের গ্যারান্টি এবং সার্ভিসিং ওয়ারেন্টি আজীবনের। যতদিন পর্যন্ত আপনাদের মেশিনের সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ রাখবেন, যে কোনো সমস্যার সমাধান করে দেবো আমরা ইনশাল্লাহ। যাদের ভালো মানের ইনকিউবেটর লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।